নমস্কার, আমি অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ তোমাদের সাথে উচ্ছের একটা রেসিপি শেয়ার করব। বাচ্চাদের যদি কখনো জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে অপ্রিয় খাবার কি, তাহলে প্রথমেই এই উচ্ছেরই নাম নেবে। আমি প্রত্যেক দিনই উচ্ছের একটা পদ প্রথম পাতে রাখি, সেটা ভাজা হোক, চচ্চড়ি কিংবা ভাতে, যাই হোক না কেন বাচ্চাদের কিন্তু চোখ রাঙিয়ে খাওয়াতে হয়। তবে আজকে যেভাবে উচ্ছেটা রান্না করেছি তাতে চোখ রাঙিয়ে নয়, আর ভালোবেসেও বলবো না, তবে চোখ রাঙাতে হয়নি, খেতে কোনো আপত্তিও হয়নি। দেখলাম আপনা হতেই পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আর বড়দের তো ইচ্ছে করবে এই একটা রেসিপিতেই পুরো ভাতটা খেয়ে নিই, এতটাই মুখরোচক হয়ে যায়। তো চলো রান্নাটা এবার শুরু করি। কথা বলতে বলতে উচ্ছে আর আলুটা কাটা হয়ে গেছে। এইভাবেই জিরি করে একদম উচ্ছে আলুটা কেটে নিতে হবে। কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, ছোটো চামচে 1/2 চামচ হলুদ গুঁড়ো, ওই চামচেই ভর্তি করে 1 চামচ ময়দা দিলাম। খুব ভালো করে উচ্ছের সাথে এগুলো মেখে নেব। এখানে আমি মাঝারি সাইজের উচ্ছে 4 থেকে 5টা দিয়েছি, যেটার ওজন হবে 100 থেকে 150 গ্রাম। আর একটা মাঝারি সাইজের আলু দিয়েছি। একসাথে খুব ভালো করে সব মেখে নিচ্ছি। উচ্ছে আলুটা জল দিয়ে ধোয়ার পরে জলটা একদম নিংড়ে নিতে হবে, আর ময়দাটা দেওয়ার পরে একদম শুকনো শুকনো মাখতে হবে। আমি একসাথে সব খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। প্রথমে উচ্ছে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, তবে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই উচ্ছেটা এইভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মিনিট 5-এর মধ্যেই কিন্তু উচ্ছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তবে একটু কন্টিনিউ নাড়তে হবে। উচ্ছেগুলো এইভাবে ভাজলে এত সুন্দর মুচমুচে হয়ে যায়, ভাজার পরেই খেয়ে নিতে ইচ্ছে করবে। উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইতে যেহেতু তেল আছে, আমি আর তেল দিলাম না, একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম। এরপর আমি 5-6খানা রসুন কুচি করে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এরমভাবে রসুন, জিরে, লঙ্কা একসাথে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলা ভাজার গন্ধটা উঠলেই আমি ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে উচ্ছেটা খুব ভালো করে মেখে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো। এবার যেটা করতে হবে, 1 চামচ সর্ষে আমি মিক্সিতে বেটে নিয়েছি, সর্ষে বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটা কিন্তু যে যেমন খাবে সেভাবেই দেখে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম ছোটো চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো মাখিয়ে নেব। প্রয়োজনে সামান্য জল দিয়ে একসাথে সব খুব ভালো করে মেখে নিতে হবে। আমি সামান্য একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। তরকারিটা কিন্তু মাখো মাখো হবে, একদম শুকনো নয়, আবার ঝোলঝোলও নয়। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করলে মশলাটা মেখেও যাবে আর জলটাও শুকিয়ে যাবে। এবার রান্নাটা প্রায় 99% হয়ে আসবে, অর্থাৎ নামানোর মিনিট খানিক আগে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা পুরো ভাজাও হবে না, আবার কাঁচাও থাকবে না। পেঁয়াজটা দেওয়ার পরে আর বেশিক্ষণ গ্যাসে রাখার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দুর্দান্ত স্বাদের এই মুখরোচক উচ্ছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, যেটা খুব ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভালো থাকার জন্যে যা যা করে নিও তার সবটাই করবে, কারণ নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।